আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম পালং চিকেন। পালং চিকেন কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পালং চিকেন তৈরি করতে হয়। পালং চিকেনের জন্য প্রথমে লাগবে পালং শাক। একটি প্যানে সামান্য একটু পানি দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিব। পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেলে প্যান থেকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিতে হবে, যাতে পালং শাকের কালার চেঞ্জ না হয়ে যায়। তারপরে একটি ব্লেন্ডার জারে পালং শাকের সাথে 4-5টা কাঁচামরিচ ও সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব। একটি প্যানে সরিষার তেল নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে একটি তেজপাতা, 2টো এলাচ, 2টো গোলমরিচ, 1 টুকরা দারুচিনি দিব। তারপর এতে 2টা মাঝারি আকারের পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এতে মশলাগুলো দিব। মশলাগুলো হলো 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ মশলা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে চুলার তাপটা যেন নিম্ন আঁচে থাকে। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এতে আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন এতে চিকেনের পিসগুলো দিতে হবে। এখানে আমি চিকেনের পিসগুলোকে আগে থেকে 20 মিনিট লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনের পিসগুলোকে মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপর তরকারির স্বাদটা নির্ভর করে, তাই আপনারা চেষ্টা করবেন মশলাগুলোর সাথে চিকেনকে ভালোভাবে কষিয়ে নিতে। ভালোভাবে কষানো হয়ে গেলে 2 কাপ পানি দিয়ে চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঝোলটা একটু কমে আসলে নামিয়ে ফেলবো। এখানে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছামতো কম বা বেশি রাখতে পারেন। এটি রুটি, লুচি, গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।